সুকান্ত মজুমদার এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আর কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার, শুনবো। এখন পর্যন্ত একজন অ্যারেস্ট আছে, পরে আমরা আরও তদন্তের মাধ্যমে আরও দেখব আরও জড়িত আছে। এখন আমরা মূলত এরিয়াটাকে এরিয়ার ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে ঠিক করার চেষ্টা করছি। ঠিক এখন কি পরিস্থিতি এলাকার, বিক্রম? এখনো কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। এখনো তবে যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে এই যে উত্তপ্ত জনতা, তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করতে প্রথমত তারা চেষ্টা করছেন যে সাধারণ মানুষকে সেখান থেকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগেই লাঠি চার্জ করা হয়, টিয়ার গ্যাসের শেল পাঠানো হয়। কারণ একদিকে যখন এই ঘটনা ঘটছে, তখন কিন্তু পাশাপাশি পুলিশের একটি ফাঁড়ি তা কার্যত দাউ দাউ করে সেই সময় জ্বলছে। পুলিশের একাধিক গাড়ি এবং মোটরসাইকেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এখানেই যেটা পুলিশের বক্তব্য, যে পুলিশ আপাতত ভাবে এই যে সিচুয়েশন, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই মুহূর্তে তৈরি হয়েছে, যেখানে প্রচুর মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা ভাঙচুর চালাচ্ছেন, তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করার তারা চেষ্টা করছেন। এর পাশাপাশি যে মূল ঘটনা, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে পুলিশের কাছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো পোস্টমর্টেম রিপোর্ট। সেখানে এই পোস্টমর্টেমের সাহায্যে বা অটোপসির সাহায্যে কিন্তু তারা জানতে চান যে কিভাবে এই ছাত্রের মৃত্যু হয়েছে, কতজন এই ঘটনায় যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা জানতে চাইছেন। পাশাপাশি যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাকে ইতিমধ্যেই টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং জানার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে গোটা ঘটনা ঘটলো, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এই সমস্ত বিষয় জানার কিন্তু চেষ্টা করা হচ্ছে। অপরদিকে যেটা এই মুহূর্তে আমি যেমনটা বললাম, সব থেকে যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো যে এলাকার সিচুয়েশন। কারণ সিচুয়েশন অত্যন্ত খারাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কার্যত একের পর এক জায়গায় ভাঙচুর চলছে। শুধু ভাঙচুর নয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশের একটার পর একটা গাড়ি অগ্নিসংযোগ করা হচ্ছে। একাধিক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে, তাদেরকে লাঠি পেটা, জুতো পেটা করে, ছাতা পেটা করে কিন্তু এখান থেকে তাড়া করা হয়েছে। এবং এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এখানে উচ্চপদস্থ পুলিশ কর্তারা পৌঁছেছেন। এসডিপিও র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন, অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন, অন্যান্য যে সমস্ত সিনিয়র পুলিশ অফিসিয়ালস রয়েছেন তারাও সেখানে পৌঁছেছে। কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে এমনটা বলা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।